নমস্কার বন্ধুরা। আপনারা জানেন যে ভারতীয় ন্যায় সংহিতা আর ভারতীয় সাক্ষ্য বিল এই দুটো পার্লামেন্টে পাস হয়েছে। তা এই যখন এই আইনের বদল হচ্ছে, আইনের অনেক ত্রুটি মুক্ত করা হচ্ছে, তখন আমার মনে হয়েছে যে এই একটা প্রবলেম যেটা নিয়ে অবশ্যই বলা উচিত। তা সেই রকমই একটা টপিকস নিয়ে আমি এখন আলোচনা করছি। দেখবেন বহু ক্ষেত্রেই দেখা যায় যে স্ত্রী বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে চলে যান এবং বাচ্চার সাথে বাবার কোনো রকম যোগাযোগ রাখতে দেন না। বাবা বারবার করে ফোন করেন, চিঠি দেন এবং নিজের প্রিয় সন্তানকে দেখার জন্য অনেক নানা রকম প্রচেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে বাচ্চাকে তিনি দেখতে পাচ্ছেন না। সেই সময় বাচ্চাটি একমাত্র যেহেতু ভারতবর্ষের আইনে বিচ্ছেদ চলাকালীন বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রেই মায়েদের হাতে সঁপে দেওয়া হয় এবং বাচ্চাকে বাবার কাছ থেকে নিয়ে নেওয়া হয় বা বাবার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, বা বাবার যে আত্মীয় পরিস্বজন তাদের সঙ্গে প্রায় দেখাই করতে দেওয়া হয় না। সেটা অবশ্যই যার কাছে কাস্টডিটা রয়েছে তিনিই সাধারণত করেন। তা সেই ক্ষেত্রে যিনি বাচ্চার বাবা তিনি কিভাবে বাচ্চাটিকে দেখতে পারেন বা বাচ্চাটির কাস্টডি পেতে পারেন সে সম্পর্কে এই ভিডিওতে। చూస్తున్నావు కదా మొన్న కూడా తీసుకోవడానికి దగ్గరికి తీసుకోవడానికి আমাদের সবসময় মনে হতে পারে যে হ্যাঁ, বাচ্চার দেখভাল বা বাচ্চার যে ভালো চাওয়া পাওয়া সেটা সাধারণত মারাই হয়তো করে থাকেন। তাহলে আমি একটা খুবই বাংলায় পপুলার দিদি নাম্বার ওয়ানের একটা ছোট্ট ক্লিপস আমি এখানে দেখাতে চাইছি এবং আপনারা যদি দেখেন সেই ভিডিওটি তাহলে দেখলে সেখানে দেখবেন যে বাবা যে অস্তিত্ব সে মেয়েটি সে জানতোই না এবং তাতে দেখা যাচ্ছে যে বাবা মারা গেছে বলে মা সেখানে বারবার বলেছেন যে তোমার বাবা মারা গেছে, অথচ তিনি বাবা বেঁচে আছেন। কিন্তু পরবর্তীকালে মেয়েটির যখন কৌতূহল হয় তখন সেই বাবার কাছে সে ফিরে আসে মার খারাপ ব্যবহার এবং এই সমস্ত দিক থেকে। তা সেই ভিডিওটি দেখার পরে আমি এই বলার চেষ্টা করছি যে কিভাবে বাচ্চাকে সেই অবস্থায় বাবা দেখতে পারবেন বা দেখার প্রচেষ্টা করবেন সেটা নিয়ে। আমার CPTSD আছে, কমপ্লেক্স পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। জানতামই না আমার বাবা বলে একজন এক্সিস্ট করে একটা পরিবারে। আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছে মামা বাড়িতে মায়ের সাথে। হ্যাঁ, আচ্ছা। স্কুলে শুরু হয়েছে কি ফ্যামিলিতে কে কে থাকে শেখানো শুরু হয়। তখন আমি জানলাম যে বাবা বলেও একটা লোক হয় পরিবারে। মাকে জিজ্ঞেস করলাম যে আমার বাবা কোথায়, আমাকে বললো আমার বাবা মারা গেছে। বছর কেটেছে, আমার মা ভীষণ আমার উপর এমন কাজ করতো যেগুলো করা উচিত না বলবো। সব মায়েরা এরকম হয় না, কিছু কিছু এক্সেপশন হয়। আমার ভাগ্য খারাপ বলবো না, অনেক কিছু শিখেছি ওইটার থেকে। তারপরে বাবার কাছে ক্লাস 8-এ চলে আসার মেইন কারণ ছিল যে মায়ের অত্যাচার আমার জন্য বেশি হয়ে যাচ্ছিল। দেখলাম যে ওখানে থাকলে ক্লাস 10টাও বোধহয় পাস হবে না। তারপরে তুমি বাবার কাছে গেলে? ইয়েস। তাহলে আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে দেখলেন যে বাচ্চাটিকে বলাই হয়েছে যে বাচ্চার বাবা মারা গেছে। হ্যাঁ, কিন্তু এই ধরনের এই যে যখন সেপারেশন চলাকালীন বাচ্চাটিকে যখন নিয়ে বাবা বা মা যার কাছে কাস্টডি থাকেন তিনি নিয়ে গিয়ে যখন যিনি দেখতে পাচ্ছেন না তার কাছ থেকে আরও দূরে সরিয়ে দেন এবং তার সম্পর্কে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে তার মন বিষিয়ে দেওয়া হয়। কিন্তু এটুকু জানবেন যে এই বাচ্চাকে দূরে রেখে কিন্তু এর
কোনোভাবেই ভালো হতে পারে না, কারণ বাচ্চার বিকাশের জন্য সবসময় বাবা এবং মা দুজনেরই মানে ভালোবাসাটা প্রয়োজন, এবং সঙ্গে ঠাকুরদা ঠাকুমা এবং সমস্ত পরিবারের প্রতিটি লোকের ভালোবাসার প্রয়োজন। তা সেক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু মানে গার্জিয়ানস মানে একজন অনুপস্থিত হয়ে যাচ্ছেন এবং ঠাকুরদা ঠাকুমা এরা অনুপস্থিত হয়ে যাচ্ছেন, বা কাকা কাকিমা যারা মানে যারা গার্ড দিয়ে বা একটা বাচ্চা বড় হওয়ার সময় মানে তাদেরকে তদারকি করে রাখবেন, সেই সময় যখন তাদের অনুপস্থিতি রয়েছে তখন সেই বাচ্চার মধ্যে অনেক ধরনের মানে অপরাধ প্রবণতাও বেড়ে যায়। সেক্ষেত্রে স্ত্রী এবং বাচ্চার ভরণ পোষণের জন্য টাকা পয়সা দিয়ে যাচ্ছেন, অথচ বাচ্চাকে দেখতে পাচ্ছেন না। বিভিন্ন অনুষ্ঠান যাচ্ছে, বাবা একা রয়েছেন এবং ঠাকুরদা ঠাকুরমা তারাও বাচ্চাকে দেখতে পাচ্ছেন না, তখন একটা বাড়িতে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়। সেই সময় কিন্তু আপনার যিনি উকিলবাবু তিনি সাধারণত অনেক সময় বলেনই না যে বাচ্চাটিকে আপনি দেখবেন কী করে, বাচ্চাটিকে দেখবেন কী করে, কিংবা বাচ্চাটির কাস্টডি কীভাবে পাবেন, বাচ্চাটিকে যাতে আপনি ঘন ঘন দেখতে পারেন, তার সঙ্গে যাতে একটা বন্ড আপনি তৈরি করতে পারেন, সেটা কিভাবে করবেন সেটা অনেক সময় উকিলবাবু সেটার পথ বলেন না। এবং আমরাও অনেক সময় ভাবি যে বিভিন্ন ধরনের মানে হয়তো গেলে বিভিন্ন ধরনের আরও কেসে জর্জরিত বা মামলা মোকদ্দমার মধ্যে হয়তো জর্জরিত করে দিতে পারে, বিভিন্ন ধরনের অ্যালিগেশন আনতে পারে বাচ্চা দেখতে যাওয়ার সময়। তার জন্য আমরা অনেক সময় পিছিয়ে থাকি। কিন্তু বাচ্চাকে যদি পেতে হয়, যদি আপনার মধ্যে ভালোবাসা থাকে, তাহলে আপনি অবশ্যই এই জিনিসগুলো করুন। আপনার দেখবেন যে খরপোশের মামলা হলে তখন দু ধরনের মামলা সাধারণত হয়, 125 CRPCর মামলা হয়, আর একটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা হয়। সেই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যেই কিন্তু আপনার বাচ্চা দেখার পথ কিন্তু লুকিয়ে আছে। বাচ্চা দেখতে গেলে আপনাকে দেখতে পারবেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের যে সেকশন 21টা যদি আপনি পড়েন, তাহলে সেই সেকশন 21-এর মধ্যে দেখবেন চাইল্ড কাস্টডি সম্পর্কে লেখা আছে। সেখানে আপনি ভিজিটেশনের জন্য আপনি মানে অ্যাপ্লিকেশান দিতে পারেন। ঠিক ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাক্টে যে মামলাটা চলছে, সেই মামলাটার যেখানে চলছে সেই কোর্টেই আপনাকে সেকশন 21-এ একটা অ্যাপ্লিকেশান দিতে হবে যে আমি বাচ্চাকে দেখতে চাই, আমি বাচ্চার ভরণ পোষণ দিচ্ছি কিন্তু বাচ্চাকে দেখতে পাচ্ছি না, এবং বাচ্চার সঙ্গে কোনোভাবে মানে সম্পর্ক স্থাপন করতে দিচ্ছে না যার কাছে বাচ্চাটির কাস্টডি আছে। সুতরাং আপনি সেই অ্যাপ্লিকেশান যখনই দেবেন তখন আপনাকে অবশ্যই এই ধরনের অ্যাপ্লিকেশান সাধারণত নাকচ করা হয় না। সুতরাং আপনি যদি এই অ্যাপ্লিকেশান দেন অবশ্যই বাচ্চাকে দেখতে পাবেন, এবং যদি বাচ্চাকে এরপরে অর্ডার হওয়ার পরেও যদি না দেখতে দেওয়া হয়, তাহলে আপনি সেখানে কন্টেম্প্ট অফ কোর্টের অ্যাপ্লিকেশনও করতে পারেন। এছাড়া বাচ্চার কাস্টডির জন্য স্পেশালি গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টেও মামলা করতে পারেন। সেখানে গার্জিয়ান ওয়ার্ডস অ্যাক্টের যে গার্জিয়ান ওয়ার্ডস অ্যাক্ট 1890 সালের যে ধারা রয়েছে, তাতে সেটাতে আপনি যেখানে বাচ্চা রয়েছে ঠিক সেখানেই আপনি গার্জিয়ান ওয়ার্ডস অ্যাক্টের মামলাটা ফাইল করতে পারেন, এবং সেই মামলা ফাইল করেও আপনি দেখা বা বাচ্চার কাস্টডি নেওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু বাচ্চা যদি গার্জিয়ান ওয়ার্ডস অ্যাক্টে হোক বা ভিজিটেশন সাধারণত করতে দেওয়া হোক, তবে সাধারণত কোর্টগুলো এরকমই বলে যে আপনি বাচ্চার জন্য মেনটেন্যান্স দিচ্ছেন কি না। তা সুতরাং সেই জিনিসটা আপনি লক্ষ্য করে তারপরেই এই ভিজিটেশনের জন্য আপনি মানে অ্যাপ্লিকেশনটা ফাইল করুন বা গার্জিয়ান ওয়ার্ডস অ্যাক্টে মামলা ফাইল করুন। আর যদি এই ধরনের মামলা করেন অবশ্যই আপনি বাচ্চাকে দেখতে পারবেন। আশা করছি আপনাকে একটা সঠিক তথ্য দিয়ে আমি কিছুটা সাহায্য করতে পারলাম। আশা করব আপনারা এই ধরনের মামলা করে নিশ্চয়ই বাচ্চার সঙ্গে দেখা করতে পারবেন। এই বলেই আমার আজকের যে ভিডিওটি এটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।